তোমাদের চোখের জলে পথ যে আমার দাদা পিছু হয়ে যায় তোমাদের চোখের জলে পথ যে আমার পিছু ও তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায় তোমাদের চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়
গেছে, সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। আমায় তুমি শুধু সইবারের শক্তিটুকু দিও গো। সেই দেবতা নগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমি যদি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, আমিও যেন এই পৃথিবীর বুকে 10 জনের মতো আমিও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো। হে ঠাকুর, আমায় তুমি সইবারের শক্তিটুকু দাও, আমি যেন দেবতা নগরে যেতে পারি। তাই তো আমি 2.5 দিনের সেটা চলছে না। এই কালবৈশাখী ঝড়ে পিতা মাতা হারিয়ে ফেলেছি ঠাকুর। তাই তো আমি বড় ক্ষুধার্ত। ওই যে আমার সম্মুখ দিয়ে যেন কি ভেসে যায়। তাই তো আমি আরেকটি বার এগিয়ে যাব। এগিয়ে গিয়ে ওই আমার ক্ষুধা নিবারণ করার জন্য যাব ঠাকুর। কি কে তুমি মা? শেঠ কাকা, আমি একে জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী? হ্যাঁ কাকা। মা, তুমি আমায় খেতে দেবে না মা? আমি যে বড় ক্ষুধার্ত। ও, তুমি বড় ক্ষুধার্ত? হ্যাঁ মা। যার জন্য অমর করে খাকার হবে আমার দিকে এগিয়ে আসছো। হ্যাঁ মা। সত্যি কাকা, মনের পাখি হয়ে তুমি আমায় এমনি ভাবে মা মা বলে ডাকছো। আমায় মা মা বলে ডেকে আমার মনকে আর বিচলিত করে দিও না কাকা। মা, তোমার এই হতভাগী মায়ের কাছে যে দেবার মতো খাবার কিছুই নেই, আমি কি খেতে দেব তোমায়? কি বলছো মা? ওই তোমার হস্তে কি রয়েছে মা? কাকা, তুমি যাকে আমার কাছে দেখছো সে হচ্ছে আমার মৃত স্বামী। মৃত্যু স্বামী? দেও না মা, ওই তোমার মৃত্যু স্বামীকে আমি যে ভক্ষণ করবো মা। মা, তুমি আমার মৃত স্বামীকে খাবে, কিন্তু জানো কাকা, আমি কার জন্য এই সাগরের জলে ভেসে যাচ্ছি? শুধুমাত্র এই স্বামীর জন্যই। তুমি যদি আমার স্বামীকে খেয়ে নেবে, কিসের আশায় আমি এই সাগরের জলে ভেসে যাব বলো? না কাকা না, আমি পারছি না তোমায় খেতে দিতে। আমার স্বামীকে তুমি খেও না গো, খেও না। কি বলছো মা? আমি যে বড় ক্ষুধার্ত। এই 2.5 দিনের শিশু ছানা এই কাল বৈশাখীর ঝড়ে পিতা মাতা হারিয়ে ফেলে এই আমি সাগরের জলে ভাসছি মা। আমি বুঝতে পেরেছি কাকা, তোমার যন্ত্রণা আমি জানতে পেরেছি, কিন্তু উপায় তো নেই। আমি একটি কথা বলবো কাকা। বলো না মা। তোমার ওই মুখে যে এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে, পারবে তুমি? পারবে তুমি ওই দেবীর নাম কানা মুখে উচ্চারণ করতে? দেবী, তুমি একটিবার বলো, আমি অবশ্যই পারবো মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, এই 3টি নাম মুখে উচ্চারণ করো। এই গঙ্গার জল তোমার সারা অঙ্গে ছিটিয়ে না। তুমি যে পথ চলতে পারছো না, ঠিক তখনও তুমি পথ চলতে পারবে গো। কি বলছো মা? তোমার কথা যদি সত্যই হয়, এই মুহূর্তে ওই দেবীর নাম আমি বলবো মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। কা 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 মা, তুমি এবার চলতে পারছো গো? হ্যাঁ মা,
তোমার কথা মতো ওই দেবীর নাম স্মরণ করাতে আমার অঙ্গে পালক গজিয়েছে। আমি ঠিক উঠতে পারছি, পথ চলতে পারছি। সত্যি কাকা, তুমি তো তখনও পথ চলতে পারছো, নিশ্চয়ই তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে, তোমার আহার নিজেই তুমি জোগাড় করতে পারবে। হ্যাঁ মা। কিন্তু কাকা, আমার হয়ে তুমি একটি কাজ করে দেবে বলো না? এমন কি কাজ? জানো কাকা, আমি এই মান্দাজে বসে বসে একটি পত্র লিখেছি, সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে আসতে পারবে বলো না? এ কি বলছো মা? তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার এই সামান্যটুকু উপকার করতে পারবো না? তুমি দাও, এই মুহূর্তে দাও আমায় এই পত্রখানা মা। বেশ কাকা, আমি দেব, তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো। বেশ মা। ও সেদো কাকা রে, সেদো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সেদো কাকা রে। কিন্তু তুমি কোথায় যাবে জানো কাকা? কোথায় যাবো মা? ওই আরে উড়িয়া যাও রে কাকা, উজানি না পাতয় করি কাকা দেবে মায়ের কিন্তু কখন এই পত্রখানা দেবে না জানো কাকা? কখন দেবো না ও মা? গো মায়া মা, যখন স্নান করিতে যায়, তখনও না দিও কাকা মোর সমাচার। তখন যদি পত্রখানা দাও তাহলে কি হবে জানো কাকা? কি হবে মা? ও গো না জানি মায়া মা সগেতে জলে ঝাঁপ দিয়া কাকা মা মারা যাবে। আর কখন দেবে না জানো কাকা? আর কখন দেবো ও গো না মা? মায়া মা, যখন রতনশালায় যায়, তখনও না দিও কাকা মোর সমাচার। সেদো তখন যদি এই পত্রখানা দাও তাহলে কি হবে জানো কাকা? কি হবে মা? ও গো না জানি মায়া মা সগেতে আগুনি লাভ দিয়া কাকা মা মারা যাবে। তুমি পত্রখানা কখন দেবে জানো কাকা? কখন দেবো মা? আমাদের উজানি নগরে আমাদের গৃহ আঙিনার মাঝে রয়েছে চন্দনের গাছ, তার পাশে রয়েছে ডালিমর গাছ। প্রত্যেকদিন মা স্নান করবার পর সেখানে গিয়ে শুকায় কেশ, যখনই দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি এই দুকনির উপদে। বেশ মা। মা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার মায়ের বাড়ি এই পত্রখানা দিয়ে আসতে পারি মা। কাকা,
আশীর্বাদ তোমার ফলপ্রদ হবে কিনা। তুমি ঠাকুরের কাছে যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমায় দেয়। বেশ মা, যাও কাকা, জীবনে এমন কোনো কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয়। আমি যেন দেবতানগর থেকে ফিরে এসে আবার মা মা বলে ডাকতে পারি। বেশ মা, আমি এই মুহূর্তে তোমার মায়ের বাড়ি গেলাম মা। কা কা কা। ঠাকুর, আমি মাকে পত্র দিয়েছি, যখনই জানতে পারবে যে আমি এই চম্পলানগরে নেই, স্বামীকে বক্কিলে আমরা আর সাগর জলে বাঁচতে বাঁচতে যাবো। আমি যাচ্ছি, আমি সেই দেবতানগরে। মা যেন আমার কথা শুনবার পর সঙ্গে সঙ্গে পাগলিনী হয়ে যাবে। ঠাকুর, এই সোহা, তোমার কাছে আমি এটাই কামনা করি, আমার মাকে তুমি ভালো রেখো গো। দেবতানগর থেকে ফিরে এসে যেন আবার আমি মা মা বলে ডাকতে পারি, আবার যেন আমি মা মা বলে ডাকতে পারি। গতকালকে মা বেওয়ালাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন মনটা আর কিছুতেই ভালো লাগছে না। না জানি সে আমার হতভাগী মেয়েটা কি করছে। আজই তার অষ্টমঙ্গলা দিন, রয়েছে আমার দুটি ছেলে, তাদেরকে পাঠিয়ে দেবো। আর এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকেও আমি ডেকে নেবো। কোথায় বৌমা? আশীর্বাদ করি বৌমা গো। তব চরণে প্রণাম হই শাস্ত্রী। আশীর্বাদ করি বৌমা। বলুন মা, কেন ডেকেছে? বৌমা, তোমরা কি সবকিছু ভুলে গেছো বলো তো? গতকালকে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন সে আর মনটা কিছুতে ভালো লাগছে না বৌমা। সত্যি মা, সে নিয়ে চিন্তা করলে আর হবে না মা। আজকের দিনে অষ্টমঙ্গলার দিন, তাই এই মুহূর্তে আলাই দুলাইকে ডেকে পাঠিয়ে দেবো সেই জানি না ওরে চম্পলা নগরে আমার বেহুলাকে আনয়ন করবার জন্য মা। ঠিক বলেছো বৌমা, আমার রয়েছে দুটি ছেলে আলাই দুলাই, তাদেরকে ডেকে নাও। কোথায় রে আলাই দুলাই? তবু চরণে প্রণাম হই মা গো। আশীর্বাদ করে বাবা আলাই দুলাই। বৌদিমণি, মা বলো বাবা। কেন ডেকেছি মা? বাবা আলাই দুলাই, তোমরা কি সবকিছু ভুলে গেছো বলো তো? কি ভুলে যাও মা? গতকালকে দিন তোর বোন বেহুলাকে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। তোমরা ঘরের ভিতর চুপচাপ বসে রয়েছো বলো তো? মা গো, এ কি বলছো মা? আমাদের 10টি নয় 5টি নয়, একটি মাত্র বোন। কাল তার বিবাহ দিয়েছি, সে পরের ঘরে গেছে, আমরা কি সে কথা বলতে পারি মা গো? বলি মা, বলো। আজ যে অষ্টমঙ্গলার দিন, তুমি সত্যিই বলেছো, তুমি বোন বেহুলার জন্য অমল করে কেন কান্না করছো মা গো? কেন কাঁদবো না বলো? আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র মেয়ে। সেই মা বেহুলাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না মা। মা, তুমি আর কোনো চিন্তা করবে না মা, আমরা এই মুহূর্তে যাব, আমাদের বোন বেহুলা আর ভগ্নিপতিকে নিয়ে আসবো। বলছিলাম কি ভাই, বৌদিমণি, এই শাশুড়ি মাকে কত বুঝাচ্ছি বল, বুঝাতে বুঝাতে মাকে আমি কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তবু বলছি যে বেহুলা বেহুলা। আর দেরি করিস নে ভাই। বলি বৌদিমণি, আমি মনে মনে ভাবছিলাম যে তোমরা সকলে থাকতেও শুধুমাত্র বোন বেহুলার জন্য মা অমন করে কেন কান্না করছে? তোমরা কি মাকে বুঝে রাখতে পারছো না? তুই আর কি করে বুঝবি বল, তুই তো সন্তানের ব্যথা বুঝতে পারবি না। আজ যে হতভাগী বেহুলাকে বিয়ে দিয়েছে, যে হতভাগীকে মা নিজের হস্তে না খাওয়াইয়ে দিলে কোনোদিন নিজ হস্তে খায় না, তুমি ঠিক বলেছো বৌদি। সেই কথাগুলো যে বারবার মনে পড়ছে রে ভাই।
বুঝতে পেরেছি বৌদিমণি। বলি মা গো, বাবা আজ যে আমরা যাব ওই তাওই মশাইয়ের বাড়ি, খালি হাতে কি করে যাবো মা গো? ঠিক বলেছো বাবা। বৌদিমণি, মিষ্টি ভাণ্ড করেছো? হ্যাঁ, সে নিয়ে চিন্তা করতে হবে নাকি? কিভাবে করছো বৌদিমণি? কিন্তু গেলাম এই বাজারে মিষ্টি কিনতে, হ্যাঁ? মিষ্টি পেলাম না ভাই, তাহলে বিস্কুট পেয়েছি। বৌদিমণি, বৌদি তুই ঠিকই বলেছো। যেমন মিষ্টান্ন ভালোবাসতো, বোন বিহুলে বিস্কুটও ভালো খায়। এই জন্যই তো বিস্কুট কিনে নিয়ে এনেছি। ছোট যা তো নিয়ে আন। তুমি আর দুঃখ করবে না মা, ঠিক আছে? তুমি দুঃখ করবে না। কাঁদবো না বাবা, আর কাঁদবো না। কথা দাও আমায়, আমরা যতক্ষণ বোন ভগ্নিপতিকে না নিয়ে আসবো তুমি ভালোভাবে থাকবে। তুমি আর ওই নয়ন বাড়ি ঝরাবে না বাবা। ঠিক আছে বাবা, বেহুলাকে হ্যাঁ। সঙ্গে করে নিয়ে আসবে কিন্তু। শুধু বিস্কুট দেয়নি, মিষ্টিও দিয়েছি। বৌদিমণি, আমি জানি তুমি আমার সঙ্গে রহস্য করছো, এর ভিতরে শুধু মেরুনেই রয়েছে। আর দেরি করিস না ভাই, মাকে আর কত করে বুঝাবো বল? তাই না দেরি করে অতি শীঘ্রই যা, আমার এই বেহুলা লক্ষ্মীনরকে সুন্দরভাবে সজ্জিত করে আবার সে আনয়ন করবে আমাদের মাগো, রাজকে নিয়ে। আমরা আসি তাই কেমন? হবে বৌদি। এসো বাবা, তবে আসি মা। আশীর্বাদ করে বাবা। তাহলে আসি। বলছিলাম তাই মশাইয়ের বাড়িতে যাবি, চুলগুলা কাট, চুল কাট। চুল বৌদি, কাটবে না? আমরা আছি রাজার ছেলে, রাজার ছেলে বড় বড় চুল থাকবে না বলো তো তুমি? তা থাকে, কিন্তু নতুন আত্মীয়ের বাড়ি যাবি, কি বলবে আত্মীয়রা যে এত বড় বড় কিচ্ছু চুল? বলবে না, বৌদিমণি, তারা জানে। আমরা আসি কেমন? বেশ। তুই মাকে দেখে রেখো। হ্যাঁ? ঠিক আছে, চল ভাই। চল, চল। চলো মা। এই মুহূর্তে আমার চন্দন বৃক্ষের নিচে তুমি করবে কিছুক্ষণ বিশ্রাম, আর আমরা পদসেবা করবো মা। বৌমা, আমার দুটি ছেলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য। আর চিন্তা নেই। তবু যে আর মনটা কিছুতেই ভালো লাগছে না বৌমা গো। ছি ছি মা, এমনি ভাবে বলবেন না, বসুন। কা 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 বৌমা, দেখো তো আদুরে কাকটা কেন ঘা করবে ডাকছি বৌমা। জানি না মা, আজকের দিনে এই শ্বেতকাক অমনি ভাবে খাগা রূপে ডাকছে কেন? তাই আমি শ্বেতকাককে পরীক্ষা করবো মা। ঠিক আছে যাও মা। ওরে শ্বেতকাক, যদি আজকের দিনে সুমঙ্গলের জন্য আসিস, তাহলে ওই শুকনো ডাল থেকে কাঁচা ডালে বসবি। আর যদি কোনো কুমঙ্গলের জন্য আসিস, তাহলে ওই শুকনো ডালেই থাকবি। কি কি শ্বেতকাক অমনি ভাবে ওই শুকনো ডালেই যেন বসে রয়েছে, খাগা রূপে রাখছে। না জানি আজকের দিনে কোনো কুমঙ্গল হবে, কিন্তু কাগার মুখে কি যেন পড়লো, তাই এই মুহূর্তে গিয়ে দেখি। চল তো ছোট। একটু ভাই, এটাতে কি যেন লেখানো রয়েছে, আমি ঠিক চিনতে পারছি না। তুই একটু বলতো, তুই পারবি না? তুই পারবি? আমি বুঝতে পারতেছি না। সত্যি একখানা পত্র দেখি, পত্রের উপরে কি লেখানো রয়েছে। পরণ পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। বিবাহ নিশীতে বাসর ঘরে পদ্মার কালভুজঙ্গে আমার স্বামীকে দংশন করেছে। তাই তো মৃত্যুপতিকে বক্ষে ধারণ করে ভেসে চলেছি আমরা সাগরের জলে। ইতি অভাগী বেহুলা। ওরে, আজকের দিনে বেহুলার পত্র যা ছিলেন লেখানো রয়েছে, যদি সত্যি হয়, মাকে যে আমরা বাঁচাতে পারবো না। শোন, এই পত্রের কথা যাতে মা না জানতে পারে, কেমন? হ্যাঁ দিদি, হ্যাঁ। বৌমা, তোমরা কি পেয়েছো বৌমা? ও দূরে দেখছি কি যেন পরিপক্ক হয়ে বিড়বিড় করে বললি। ও কিছু নয় মা, এই শীতকাকে একখানা পত্র দিয়ে গেছে গো। পত্র? কে জানে কার পত্র? কার পত্র পেয়েছো বৌমা? আমি ঠিক বুঝতে পারছি না মা, এ অন্যজনের পত্র মনে হয়। না বৌমা, তোমরা আমায় মিথ্যা কথা বলছো।
বলো তো বৌমা, তোমরা কি পেয়েছো? মা, বেহুলার একখানি পত্র পেয়েছি গো। বেউলার পত্র? ওই শ্যাকা কি করে পেয়েছে বৌমা? তা তো জানি না, কিন্তু পত্রতে যা লেখানো রয়েছে মা, সেই লেখানোর কথা আমরা বলতে পারবো না। কেন বৌমা, কেন তোমরা বলতে পারবে না বলো? এই পত্রের কথা যদি আমরা বলি মা, না জানি আপনি সেই স্থির হয়ে আর থাকতে পারবেন না। না বৌমা না। তাই অমনে করে এই পত্রের কথা আপনি শুনতে চাইবেন না মা। এ কি বলছো বৌমা? বলো, আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে যে আমি স্থির হয়ে থাকতে পারবো না? বলো বৌমা, একটিবার বলো, ওই পত্রটি এমন কি লেখা রয়েছে বৌমা গো? বেশ মা, আপনি যখন বুঝবেন না, তাহলে এই মুহূর্তে সে পত্রে আমি পাঠ করে শোনাচ্ছি মা। পরণ পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। বিবাহ নিশ্চিতে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মারে কালভুজঙ্গি দংশন করেছে। মা, না বৌমা, না না, আজ আমি কোনোদিনে বিশ্বাস করি না এত বড় হতভাগীর আমার সর্বনাশ হতে পারে না বৌমা। কিন্তু তারপর কি লেখানো রয়েছে জানেন মা? তারপর কি লেখা রয়েছে বৌমা বলো? মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভেসে চলেছি মা সাগরের জলে, ভাসতে ভাসতে যাব দেবন্দ পড়ে, দেবতার চরণ ধরে স্বামীর প্রাণ ফিরে ফিরে আসবো নিজ দেশে। ইতি অভাগী বেহুলা। না বৌমা, না। সে হতভাগীর মেয়েটা যে তোমারও আমার সর্বনাশ হতে পারে না বৌমা। জানো বৌমা, গতকাল কি মা বেহুলাকে বিয়ে দিয়েছি, আর এত বড় সর্বনাশ আমার হয়ে গেছে। না বৌমা না, আমি বিশ্বাস করি না বৌমা, আমি বিশ্বাস করি না। আমিও তো বিশ্বাস করি না মা। গতকালকে বেহুলার বিয়ে দিয়েছি, আর একটি নিশির মধ্যে এই অসম্ভব মা। মনে হয় আমার বেহুলার নামে অন্য মেয়েরও নাম রয়েছিল বলে শ্বেত কাগজের দিনে ভুল করে আমাদের গৃহ মাঝে সেই পত্রখানি দিয়ে গেছে মা। না বৌমা, সে কোনোদিন হতে পারে না বৌমা। দেখো, সে অদূর হইতে আমার বেহুলাই আমায় মা মা বলে ডাকছে। মা বেহুলা, সেই অমরার সাগরে চলে তোমায় আর ভাসতে হবে না মাগো। এই হতভাগীর মায়ের কাছে একটিবার জন্য তুমি ফিরে এসো বেহুলা। মা, আমায় কাদা আলে মা বেহুলা বিত বয়সে। এভাবে কাঁদবেন না গো। আমায় কাদা আলে মা বেহুলা বিত বয়সে। মা, এমনি ভাবে কাঁদবেন না গো। দেখলে না লাই দুলাই বলে গেল, ওগো বৌদি
মাকে এমনি ভাবে আর কাঁদতে দিও না, না জানি মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। তোমরা ভালোভাবে সে বুঝে বলবে। আর আপনি এমনি ভাবে কাঁদছেন, আমরা আলাই দুলাইকে কি জবাব দেবো গো? সত্যি বলছো বৌমা, আমার দুটি ছেলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য, তারা নিশ্চয়ই ফিরে নিয়ে আসবি বৌমা, তাই না? সত্যি মা, আপনি আর চিন্তা করবেন না। চলুন, কাল থেকে কিছু খাওয়া হয়নি, কিছু খাওয়ার ব্যবস্থা করে দেব। দেখবে দেখতে দেখতে আমাদের আলাই দুলাই বোন বেহুলাকে নিয়ে ফিরে আসবে গো। বেশ বৌমা, তাই চলুন চলো। মা। ফিরাই বাবা, একটি বাড়ি পিতা বলি ডাক, একটি বাড়ি তুই পিতা বলে ডাকি বাবা লক্ষ। কেউ নেই, পিতা যে ডাকবে এই চম্পক নগরে কেউ নেই। নিঃস্ব হয়ে গেল আমার এই সোনার চম্পলা নগর। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। You're a সোহানার জাদু ইয়ারে চিল্লি না রে, সোহানার জাদু ভাষালি দরিয়া। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। নারীকে ডাকিবে পিতা বলে, নারীকে ডাকিবে পিতা বলে। কে দিবে সান্ত্বনা, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ভেসে যায়। লোক এই কেউ নেই আমায় যে পিতা বলে ডাকবে, এই চম্পকনগর পিতা রাখবার মতন কেউ নেই। নিঃস্ব হয়ে গেল আমার এই সোনার চম্পকনগর, নিঃস্ব হয়ে গেল। আমরা এতদূর পথ অতিক্রম করলাম, কিন্তু যে তাই মাসির বাড়ি দেখতে পাচ্ছি না। চেয়ে দেখো, ওই তো অদূরে দেখা যায় বিশাল রাজপ্রাসাদ। ঠিক বলেছিস ভাই, মনে হয় ওটাই হয় তাই মাসির বাড়ি। চল আমরা আর কিছুক্ষণ এগিয়ে যাই। বলি তাই মশাই, ও তাই মশাই। কে কে এই তো আলাই দোলাই এসেছে। এই অষ্টমঙ্গলা দিন
কে বাবা তোমরা কে? তাই মশাই তাই মশাই। আমরা আলাইদুল এসেছি। এসো বাবা, ভিতরে এসো। নাম হইতে হয় মশাই। আশীর্বাদ করি বাবা, তোমাদের বাবা মা ভালো আছে? তাই মশাই আমার পিতা মাতা ভালো আছে, কিন্তু আপনার কি হয়েছে তাই মশাই? আপনি কেন কান্না করছেন? আমি 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 কেন কান্না করবো? এই মহানন্দের দিন আমি কেন কান্না করবো? মশাই আমরা সেটাই ভাবছি। আজ অষ্টমঙ্গলার দিন, আজ মহা আনন্দের দিন, চম্পকনগর যেন আনন্দে আত্মরা হবে, কিন্তু সেই চম্পকনগর নীরব নিস্তব্ধ হয়েছে। আর আপনি আপনি একা ঘরে টুকরে টুকরে কান্না করছেন। বলুন না তাই কি মশাই। হয়েছে আপনার দাদা মশাই? একবার বলুন না তাই মশাই, আপনার কি হয়েছে? আজ তোমরা বড়ি আশা করে এসেছো আমার গৃহমাজে তোমাদের বড়ি বেহুলাকে নিয়ে যাবে। হ্যাঁ তাই মশাই। এই তোমরা একে নিয়ে এসেছো বাবা? তাই মশাই এ বেলুনে নিয়ে এসেছি। এ বেলনে কি হবে বাবা? কেন তাই মশাই? আপনি খাবেন, আমাদের মাহিমা খাবে, আমাদের বোন খাবে, আমাদের ভগ্নিপতি খাবে। সত্যি বলেছো, আমি খাবো, তোমাদের মাহিমা খাবি, তোমাদের জামাজা খাবে, তাই না? হ্যাঁ তাই মশাই। আলাই দুলাই তাই মশাই আলাই দুলাই, আরে এই কথা বলুন না আমার। কেন তাই মশাই কেন? আজ যদি আমি এই কথাগুলি বলি, হয়তো তোমরা আর স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না বাবা। আলাই দুলাই বলছেন তাই মশাই? মশাই আমরা স্ত্রী হয়ে থাকতে এমন কি পারবো না। হয়েছে দাদা মশাই? এই কথা বলবার সঙ্গে স্বপ্নে আপনি যদি অমর করে ভেঙে পড়ছেন কেন? বলুন না, কি হয়েছে আজকে এই মহানন্দের দিনে? আলাই দুলাই, আজ আমি বড়ই আশা করি তোমাদের গৃহমাঝারে আমার বত্ত দুর্লভ লক্ষেন্দ্রকে বিবাহ দিয়েছিল। হ্যাঁ তাই মশাই। বিবাহ দিয়ে আমার গৃহমাঝারে আমি নিয়ে যেতে পারিনি। আমি রেখেছিলাম তাদের সাঁওতালি পর্বতল উপবাস সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। পূর্ব জন্ম হইতে চাংমুড়ির সঙ্গে আমার বিসম্বাদ। তারপর তাই মশাই তাই একটি নিষেধ রেখেছিলাম বাসরে। তাই ওই প্রত্যারের আগে, ওই প্রত্যারের আগে আমার বত্ত দুর্লভ লক্ষেন্দ্র করেছে ধ্বংস। তাই মশাই এ কি বলছেন তাই মশাই? এ কখনো হতে পারে না তাই মশাই। তাই মশাই আপনি একটিবার বলুন না, আপনি যা বলছেন সব মিথ্যে। আমাদের ভগ্নিপতি প্রাণে মারা যেতে পারে না তাই মশাই। বলুন না, আপনি একটিবার বলুন না। তাই মশাই বলুন। আমাদের বলবুরা কোথায়? কোথায় আমাদের ভগ্নিপতি? আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। নেই বাবা নেই, সে তো প্রাণী মারা গেছে বাবা। আলাই দুলাই, তাই মশাই কিন্তু আমাদের বোন বেহুলা কোথায়? তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। তোমাদের বনে বেহুলা, তোমাদের বনে বেহুলা। হ্যাঁ আর এই কথা বলো না। আমার ভক্ত দুর্লভ লক্ষেন্দ্র যখন প্রাণী মারা গেল, আমার বাউমা তার স্বামীকে পাওয়ার জন্য ভাসতে ভাসতে দেবপুরী যাচ্ছে তার স্বামী। কি বলছি আমি? আমাদের বোন 8 বছর বালিকা, আর আপনি বলছেন সে তার ভিতর স্বামীকে বাঁচাবার জন্য ওই সাগুদের যাচ্ছে? এ কখনো হতে পারে না তাই মশাই। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি একটা ঠক, আপনি একটা প্রতারক। তার জন্য আমাদের 8 বছরের নাবালিকা বোনকে ভাসিয়ে দিয়েছেন। আমি জানি আপনার কোনো দয়া মায়া নেই। আপনার যদি মেয়ে হতো তাহলে মশাই আপনি কি পারতেন? না, আপনি কি পারতেন সেই সাগরে জলে ভাসিয়ে দিতে? আজ অপরের মেয়ে বলে আমি এই সাগরে জলে ভাসিয়ে দিছি, তাই না? তা ওই মশাই সত্যি আপনি হচ্ছেন চম্পকনগরের রাজা, কিন্তু রাজা যে এত নিষ্ঠুর হয় আমার জানা ছিল না। সামান্য 8 বছর নাবালিকাকে আপনার মৃত পুত্রের সহিত আপনি জোর করে সাগুদের ভাসিয়েছেন। আপনি জোর করে ভাসিয়েছেন। আপনার মধ্যে কোনো দয়া মায়া নেই। আপনি মানুষের মধ্যে পড়ে না তাই মশাই। কি আপনার আমি বুঝতে পেরেছি তাই মশাই।
আপনার মনে অহংকার আছে সপ্তম পুত্রের পিতা হয়ে আপনি পিতা ডাক থেকে বঞ্চিত আছেন তাহের মশাই। আপনার অহংকারের জন্য হায় ভাই। বিধি বিধান। যে ঘরে আমাদের বোন নেই সে ঘরে আমরা থাকবো না। দাদা হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো দাদা। চলো চলো আমরা বিলম্ব না করে এই পথ ধরে যাব, যেখান থেকে পারি না কেন আমাদের বোনকে আমরা ফিরে নিয়ে আসবো। ঠিক বলেছিস ভাই। চল, চল, চল। আমরা আর বিলম্ব করবো না, চল ভাই চল। ধুলাই তাই বর্ষা, আলাই, তোমরা তোমাদের বোনকে যদি ফিরে আনতে পারো, একটিবার আমার গৃহবাজারে নিয়ে এসো। বিপ্রণি ভরে বৌমা বৌমা বলে ডাকবো। তাই বর্ষা, আর আমি তোমাদেরকে আশীর্বাদ করেছি, যাও তোমরা তোমাদের বোনকে ফিরিয়ে আনতে পারবে। আলাই দুলাই, বেশ তাহে মশাই। কথা দিলাম তাই মশাই, যদি আমরা বোন বেলাকে ফিরে নিয়ে আসতে পারি তো নিয়ে আসবো। একটিবার আপনার রাত্রে যদি নিয়ে আসবো। আশীর্বাদ করে দাও। চলে গেল। আলাই দুলাই এসেছিল তার বোনকে নিতে, তারা বেবক হয়ে ফিরে চলে গেল। ওই তো আমার বৌমা ভেসে আমার বন্ধুকে নিয়ে আমি আরেকটি বাড়ি নিজের দর্শনে করে আছি। লখাই লখাই বৌমা আমরা এই নদীর কিনারায় কিনারে এমন করে ভাসছি, কিন্তু আমরা যেন বনি বেহুলার দেখা পাচ্ছি না। তুই ঠিক বলেছিস। চলো চলো আমরা বেহুলা বেহুলা বলে চিৎকার করবো। যদি আমাদের কণ্ঠস্বর বন বেহুলা শুনতে পাই, নিশ্চয়ই সে সাড়া দেবে। ঠিক বলেছিস ভাই। বনে বেহুলা, বেহুলা দাদা, ভাই দাদা ওই তো ওই তো আমাদের ওই তো সাগরের জলে জলে একটি কদলের বাতাস ভেসে যায়। হয়তো ওখান থেকে আমাদের বোন আমাদেরকে দাদা দাদা বলে ডাকছে। ঠিক বলেছিস ভাই। বলি দাদা, আমরা আরেকটি পা ডাকবো, বলি বেহুলা দাদা, ভাই এ তো আমাদের বোন রে। ফিরে আয় বোন। দাদা বেহুলা, কেন এ কি বেশ ধারণ করেছিস রে বোন? এ আমার কপালেই লেখা ছিল না দাদা। বেহুলা রে, যে অগ্নিপস্টের শাড়ি আমি পরিধান করেছিলাম, সেই অগ্নিপস্টের শাড়ি পরিধান করে থাকবার মতো আমার কপাল ছিল না। ওরে বোন আমার, জীবনে কোনদিন ভাবিনি রে বোন, যে অগ্নিবাস্তে শাড়ি পরিয়ে তোকে বিদায় দিয়েছিলাম, সেই শাড়ি ছেড়ে ফেলে দিয়ে এই বস্ত্র তোকে দেখবো আমি কোনদিন ভাবতে পারিনি রে বোন আমার। দাদা বোন রে, তোর স্বামী প্রাণে মারা গিয়েছে, আর তুই ওই স্বামীকে বক্ষে রয়ে এই সাগরে ভাসতে ভাসতে কোথায় চলেছিস রে বোন? আমি যাবো সে দেবতা নগরে। কেন? বেহুলা, দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো আমি। স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আমি দেশে ফিরে আসবো। ওরে বোন আমার, জানিস বোন, সামান্য রক্তে মাংস করা মানুষ হয়ে কেউ কোনোদিনও দেবতানগরে পৌঁছাতে পারে না রে বোন। আর জানিস, তুই যে সত্য সত্যই দেবতানগরে যাস, ওই দেবতানগরে গেলে যদি তোর স্বামী প্রাণ ফিরে পাবি, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ কেন নেই? সেই নারী প্রমাণ দিয়ে গেছে সতী সাবিত্রী, সে নাকি যমরাজের সঙ্গে বাগযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরে নিয়েছে। সে যদি পারে, আমি কেন পারবো না দাদা? সত্যি বলেছিস, সত্যি সাবিত্রী ছিল পতিব্রতা নারী, তাই সে তার সতীত্বের বলে তার প্রাণের মধ্যে প্রাণ ফিরে নিয়েছিল। তুই কি সে সতী যে পারবি তোর মৃত স্বামীর প্রাণ ফিরে আনতে? তুই পারবি না বোন? পারবো দাদা, আমি স্বামীর প্রাণ ফিরে আনতে পারবো। তুই অষ্টম বছরের নাবালিকা,
তুই বেঁচে যেতে পারবি না, তাই কি বলি জানিস বোন? চল বল চল, তোকে আমরা নিয়ে যেতে এসেছি, চল। না, আমি যে আর ঘরে ফিরে যাব না। তুই ঘরে ফিরে যাবি না? দেখছিস ভাই, আমরা বোন বেহুলাকে নিতে এসেছি, আমাদের কথাও শুনছি। দাদা, তুমি আরেকটি ভালো করে বুঝিয়ে বলো না, বেশ, যেন আমাদের বেহুল আমাদের সঙ্গে যায়। ও ঘরে ফিরে চল রে, ছয় ভাইয়ের দোলালি বোন রে। चल पी रे चल भगनी फिरे चल रे घरे। তুই না গেলে রে ভগনি মাঝে মারা যাবে। ভেসে যাচ্ছিস, স্বামীর বদলে তোকে কি দেবো জানিস না? কি দিবি দাদা? স্বামীর বদলে ভগিনী স্বর্ণ পুতুল দেব। দলে ভগিনী স্বর্ণ পুতুল দেব। বদলে তোকে কি দেবো জানিস? কি দিবে দাদা? সিঁদুরের বদলে তোকে চন্দনের ফোঁটা দিয়ে সাজাবো। কিন্তু দাদা, সেই চন্দনের ফোঁটা আমার কপালে দিবে, সেই চন্দনের ফোঁটাতে সিঁদুরের মতো উজ্জ্বল হবে না। ভাই, আমি যাব না, আমি আর যাব না মায়ের কাছে ফিরে। আমি যাব না। সব বুঝতে পারছি রে বোন, তুই সত্যি সত্যি আমাদের সঙ্গে ঘরে ফিরে যাবি না। কি দেখ, তুই বেড়ে খেতে বড্ড ভালোবাসতিস বলে আমাদের চরণে সারাটি নিশি জেগে শুধুমাত্র তোর জন্য কত সুন্দর করে বেলুন সাজিয়ে পাঠিয়েছি। মেলোডি, আয়রা বোন, যাবার পূর্বে একটি বার তুই আমাদের কাছে আয়, আমরা দু ভাই মিলে তোকে বেলুন খেয়ে দেবো। না, আমি ওই মায়ের দেওয়া মেলোডিকে খেতে পারবো না। কি বলছিস? আমি খেতে পারবো না দাদা। ওরে ওরে, আজকের দিন আমার কথা বলতে নেই বোন, এ শুধু বেলুনই নয়, এর মধ্যে রয়েছে আমাদের মায়ের ভালোবাসা, মায়ের মায়া মমতা সব কিছু জড়িয়ে রয়েছে বোন। ওরে, তুই একটিবার আমাদের কাছে আয় বোন। না, চল আমি বলেছি দাদা, ওই মায়ের দেওয়া মেলোডিকে খেতে পারবো না, আমি খেতে পারবো না। বেহুলা! ভাই, ওই ভিতর সবই তোর সার্বে সার্বা, তাই না? হ্যাঁ, এই মায়ের নামে কোনো মূল্যই নেই তোর কাছে। দেখ, আজ যখন বারবার এই নদীর ঘাটে তুই মায়ের মেলে কম পার করছিস, আমি তোর দাদা তুই করলাম অভিশাপ। তুই যাই মুহূর্তে ওই স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে সাগরে ভেসে যা। যদি কুড়িদিন ফিরে আসিস, তবে সেদিন তুই চুকি চুকি আমাদের হতভাগী বোনটাকে তুই অভিশাপ করলি রে ভাই। বোন বেহুলা, দাদা, তোর ছোট দাদা তো তোকে খুব ভালোবাসতে জানিস তো, তাই ভুল করে তোকে অভিশাপ করে দিয়েছি। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বোন। না দাদা, তুই ওকে একবার ক্ষমা করে দিতে পারবি না রে বোন? সে কি বলছো দাদা? বড়দের অভিশাপে শুধু অভিশাপ থাকে না, বড়দের অভিশাপে আশীর্বাদ লুকিয়ে থাকে। কি বলছিস? আমি যে কোনোদিন ফিরে আসবো, সেদিন যোগিনীরে বেশি ফিরে আসবো। চোখ ছাড়া যে যোগিনী সাজা যায় না দাদা। বোনা মা, অভিশাপ করলাম আমি, সেই অভিশাপকে তুই আশীর্বাদ রূপে নিয়েছিস। সত্যি দাদা, তবে বলতে পারিস বোন, এই বেরোনি আমরা কোথায় রাখবো? ওই যে সম্মুখে দেখা যায় চাপের বৃক্ষ, তার নিচে সুন্দর করে রেখে দে। সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, ওই মায়ের দেওয়া মেলোডিকে আমরা দুজনে
খেয়ে তবে আমরা ঘরে ফিরে যাই। তাই হবে দাদা বেহুলা রে, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আশীর্বাদ করবো। আমি যেন স্বামীর এই বিদায় গেলে প্রাণ আশীর্বাদ করছে রাজা যা। তুই যে আশা নিয়ে দিয়ে পথের পথিক হতে চলেছিস, তোর মনের আশা পূর্ণ হবে। তুই ফিরে পাবি তোর প্রাণের স্বামীকে। বনি বেহুলা, ও দাদা অমন করে দেখো না দাদা তোমাদের চোখে জলে পথে যে আমার দাদা পিছু হয়ে যায়। তোমাদের চোখে